হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। তো আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে। তো এতদিন ভিডিও না দেওয়ার কারণটা তো আগে বলেছি, যে দিল্লি থেকে ফিরে আসার পরে ওখানকার কিছু ভিডিও ছিল, ডিলিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ভিডিওগুলো ছিল, তার কারণে ওইগুলো আগে ছাড়বো, তারপরে এখানকার ভিডিও ছাড়বো, তাই ভিডিও ছাড়া হয়নি। তো লাস্ট পর্যন্ত তো আর ভিডিওগুলো পেলাম না, অনেক চেষ্টা করেছিলাম তো কিছুই হলো না। তাই আজকে নতুন বছরে আবার ভিডিও শুরু করছি নতুন করে। তো তোমরা সবাই পাশে থাকো আমাদের। আর আজকে যাব আমাদের এখানে মেলা দেখতে, তো কৃষি মেলা বলা হয় আমাদের এখানকার মেলাকে। তো আমি যাব আর তোমাদের দাদাভাই যাবে, আর যাবে গৌতম দা আর কয়েকজন ফ্রেন্ড যাবে ওর। তো অনেক দিন থেকেই গৌতম দা আমাদের সঙ্গে কোথাও একটা ঘুরতে যাবে বলছিল। তো প্রায় 4-5 মাস আরও বেশি হবে তবে থেকে বলছে যে কোথাও একটা যাবে, কিন্তু কোথাও যেতে পারছি না, মানে সময় দিতে পারছি না। তো আজকে একমাত্র সময় হয়েছে মেলা ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা সবাই মেলা যাব। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। গাড়ি ঘোড়া তো দেখো বেরিয়ে পড়েছি আমরা, আর তোমাদের দাদা ভাই এই যে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে। আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছিল, তাই তো দেখতে পাচ্ছ সোয়েটার টুপি একদম সব পরে নিয়েছি। তারপরে এই যে মেলায় চলে এসেছি, আর মেলায় এসে দেখা হয়ে গেছিলো আমাদের গৌতম দার সঙ্গে গ্যারেজে। আর গৌতম দার পেছনে ভিডিও করে আসছে, আমাদের পেছনে আছে। আর মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই দেখা হয়ে গেছিলো আমার মাসিদের সঙ্গে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার বোন। তো ওরা সবাই মেলা থেকে বেরোচ্ছিল মেলা দেখে, আর আমরা সবে মাত্র মেলায় ঢুকছিলাম। আমাদের যেতে মেলা অনেকটাই দেরি হয়ে গেছিলো, 8:30টার দিকে মেলায় ঢুকেছি। আর ততক্ষণে তারা মেলা দেখে বেরিয়ে পড়ছিল। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল লাস্ট মেলা। এর আগে আর একদিন এসেছিলাম বোনের সঙ্গে, তো তখন ভিডিও করা হয়নি। আর আগের দিন যখন এসেছিলাম ওই যে নৌকোর মতো নাগরদোলাটা, ওটাই উঠেছিলাম, ভীষণ ভয় লাগছিল। এর আগে তো আমি বড় নাগরদোলাটাই উঠেছি, তার জন্য আমি জানি যে নাগরদোলায় উঠলে কতটা ভয় লাগে। তো তাই আর কোনো রিস্ক নেইনি, যে জানি তো ভয় লাগে। তোমাদের দাদাভাই বলেছিল নাগরদোলায় ওঠার কথা, কিন্তু আমি না করে দিয়েছি। আর এই যে দেখো আমি চলে এসেছিলাম একটা টুপি কিনবো বলে, কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি, আর দামটাও অনেক বেশি বলছিল, তাই আমি কিনিনি। আর তো মেলায় ঢুকেই তোমাদের দাদাভাই বলছিল খুব খিদা পাচ্ছিল, খেতে যাবে। তো মেলা ঢুকে কে খায়, তাই আমি বললাম যে একটু ঘুরি তারপরে যাব খেতে। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ফুচকা দোকানে ফুচকা খেতে। আর ফুচকা দোকানের লাইনটা দেখো। মেলায় আরও অনেকগুলো ফুচকা দোকান ছিল, কিন্তু ওইগুলোতে অতটাও লাইন ছিল না, কারণ এই কাকুটার কাছে আমরা সবসময় ফুচকা খাই, তো তাই জানি এই কাকুটার দোকানে ফুচকার টেস্ট খুব ভালো হয়। তো আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন তো ফুচকার টক জলটা শেষ হয়ে গেছিলো। আমরা দাঁড়ালাম, তারপরে আবার টক জল বানালো, তারপরে আমরা আবার খেলাম। তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এত খিদা লাগছিল যে ও বলছিল ফুচকা খেয়েই পেট ভরিয়ে নেবে। তো আমি খেতে পাচ্ছিলাম না, কিন্তু ও বলছিল যে তুমি নিয়ে নাও, তারপর আমি খাবো। তারপরে আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে এলাম। আর তোমাদের দাদাভাইকে দেখো, ওর খিদা পাচ্ছিল এতটাই, ও আবার ঘুগনি খেতে শুরু করে দিল এখানে এসে। আর আমাকে বলছিল খাওয়ার কথা, কিন্তু আমি খাইনি। তো যে কথাটা না বললেই নয় সেটা হলো, আমরা মেলায় গিয়ে সেদিন দেখেছিলাম যে অনেকের সঙ্গেই দেখা হয়ে গিয়েছিল, মানে অনেকে দেখে আমাদের চিনতে পেরেছিল, আমাদের ভিডিও দেখে ওরা। তো এটা খুবই ভালো লাগার বিষয় যে আমাদের দেখে অনেকে চিনতে পারে। আগেও চিনতে পারতো, এখন একটু বেশি চিনতে পারে। আর ওদেরকে তো ক্যামেরাতে কোনো দিন নেওয়া হয় না, নিতেও পারি না, ওরা এমন সময় কথা বলে, তখন আমাদের ক্যামেরা চালু থাকে না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছিলাম, একটা বাবুলস নিলাম, একটা নয় দুটো নিয়েছে গৌতমদা, নিয়েছে গৌতমদার কাকুর ছেলে মেয়েদের জন্য। তারপরে এখানে দেখো ফুলদানি দেখতে এসেছিলাম। আর দোকানটা দেখো এত সুন্দর লাগছে, মনে হয়েছিল পুরো দোকানটাই নিয়ে চলে যাই। তো যাই হোক, একটাও নিতে পারিনি, কারণ এগুলোর দাম ছিল ভীষণ। ওই বেগুনি কালারের ফুলের দামটা ছিল 160 টাকা, অনেক বেশি বলেছে, এর থেকে অনলাইনে অনেক কম দাম বলে। তো দেখো এখন বাবুলস একটু উড়িয়ে নিলাম গৌতমদার কাছ থেকে নিয়ে।
তো আমার তো ভীষণ ভালো লাগে বাবলস ওড়াতে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আর তারপরে চলে এলাম 99 টাকার দোকানে। আর গৌতম দা নিয়েছিল এটা সম্ভবত একটা টেবিল ক্লথ টাইপের, টেবিলে পাতার জন্য নিয়েছিল ওটা গৌতম দা। আর আমি এখানে একটা কার্পেট নেব বলে দেখছিলাম মেঝেতে পাতার জন্য, যেহেতু শীতকাল এখন মেঝে প্রচুর ঠান্ডা লাগে, তো তাই একটা দেখছিলাম এই কার্পেটগুলো। কিন্তু কার্পেটগুলো ভালো ছিল না একদম। এই যে পেছন দিক থেকে দেখলাম যে একটা ছিঁড়ে গেছে, তো একদম পাতলা টাইপের ছিল আর ছিঁড়ে যেত, খুব বেশি দিন টিকতো না এইগুলো, তো তাই আর নিলাম না। তারপর এসেছিলাম কানের দুল নেব বলে, কিন্তু একটাও কানের দুল আমার পছন্দ হয়নি। মানে ভালো লেগেছিল আমার, কিন্তু নিতে ইচ্ছে করেনি, তাই নিইনি। তারপরে চলে এসেছিলাম খাওয়ার দোকানে, এই যে এগরোল খাচ্ছি। তো বিরিয়ানি খাওয়ার কথা বলেছিল, আসলে মেলায় কিন্তু খাওয়ার খুব একটা ভালো হয় না, মানে টেস্টি হয় না, তো তাই আমি একটা এগরোল নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই নিয়েছিল চাউমিন। তো আমার চাউমিনটা দেখে কিন্তু আমার মোটেও মনে হচ্ছিল ভালো হয়নি। ওরা সবাই চাউমিন খেলো, আমি এগরোল খাচ্ছি। তো যেটাই ভেবেছিলাম যে ওর চাউমিনটা একদম টেস্ট হয়নি, তাই ও আমাকে খাওয়াচ্ছিল আর গৌতম দাকেও বলছিল খাওয়ার কথা। তো গৌতম দা তো এগরোল খেয়েছে, গৌতম দাও এগরোল খেয়েছিল আর আমিও এগরোল খেয়েছিলাম। তো যাই হোক, কোনোরকম চাউমিনটা শেষ করে আমরা এবারে বাড়ি ফিরবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের মতো টাটা।